বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার মানে অস্কার, সেটা দেখার ধরনে কিন্তু একটা বিরাট ঐতিহাসিক একটা পরিবর্তন আসতে চলেছে। তো ব্যাপারটা কি, কেন হচ্ছে এই বদল, আর আমাদের দর্শকদের জন্যই বা এর অর্থটা কি দাঁড়াচ্ছে? ভাবুন তো, কয়েক দশক ধরে চলে আসা একটা রীতি, একটা প্রথা, সেটা এবার ভাঙতে চলেছে। হ্যাঁ, বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় রাত অস্কার নাইট তার ঠিকানাই বদলে ফেলছে। আর সেই নতুন ঠিকানাটা কি জানেন? ইউটিউব। ঠিকই শুনেছেন, 2029 সাল থেকে সারা বিশ্বের কোটি কোটি মানুষ অস্কার দেখবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে। বলা যায় সম্প্রচারের ইতিহাসে একটা নতুন যুগের শুরু হতে যাচ্ছে। এখন এই পরিবর্তনটা যে কতটা বড় সেটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু অতীতে যেতে হবে। দেখতে হবে অস্কার আর তার দীর্ঘদিনের সম্প্রচার পার্টনারের সম্পর্কটা ঠিক কেমন ছিল। 67 বছর, প্রায় 7 দশক। ভাবা যায়, সেই 1961 সাল থেকে আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানি এবিসি ছিল অস্কারের ঘরবাড়ি। এই লম্বা পার্টনারশিপটা তো টেলিভিশন ইতিহাসের একটা অংশ, কিন্তু সেই অধ্যায়েরই এখন ইতি ঘটতে চলেছে। তাহলে দেখুন পুরো জার্নিটা কেমন। শুরুটা হয়েছিল সেই 1961-তে এবিসির সাথে। সেই সম্পর্কের ইতি ঘটবে 2028 সালে, আর তার ঠিক পরের বছর 2029-এ 101তম অস্কার দিয়ে শুরু হবে ইউটিউব যুগ। এই চুক্তিটা আপাতত 2033 সাল পর্যন্ত থাকছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বছরের একটা সফল সম্পর্ক ভেঙে একাডেমি কেন এমন একটা সিদ্ধান্ত নিল? আসলে এর পেছনে একটা বিরাট চ্যালেঞ্জ লুকিয়ে আছে। তো এত বছরের একটা পরীক্ষিত ফর্মুলা, সেটা বদলানোর দরকারটা কেন পড়ল? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা জায়গায়, ভিউয়ারশিপের পরিসংখ্যানে। একটা সময় ছিল যখন প্রায় 5.5 কোটি দর্শক টিভিতে অস্কার দেখতেন, আর এখন সাম্প্রতিক বছরগুলোতে সেই সংখ্যাটা নেমে এসেছে প্রায় 2 কোটিতে। দেখতেই পাচ্ছেন, এই যে বিশাল একটা পতন দর্শক সংখ্যায়, এটাই কিন্তু এই পরিবর্তনের মূল কারণ। ব্যাপারটা তাহলে পরিষ্কার। মূল কারণ হলো দর্শকদের অভ্যাস বদলে গেছে। মানুষজন এখন আর আগের মতো শুধু টিভির ওপর ভরসা করে বসে থাকে না, আর একাডেমি এই রিয়ালিটিটাকেই, এই বাস্তবতাকেই মেনে নিচ্ছে। তো এই যে ভিউয়ারশিপের চ্যালেঞ্জ, এটা সামলাতে একাডেমি একটা আধুনিক ফিউচার প্রুফ সমাধান খুঁজে নিয়েছে, আর সেই সমাধানটাই হলো ইউটিউবের সাথে সেই চুক্তি। এটা কিন্তু বিনোদন জগতে অনেক নতুন দরজা খুলে দিতে পারে। এই নতুন চুক্তি অনুযায়ী ইউটিউব হবে অস্কারের এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার। এর মানে কি? এর মানে হলো 2029 সাল থেকে সারা দুনিয়ার যে কেউ কোনো রকম কেবল সাবস্ক্রিপশন ছাড়াই একদম বিনামূল্যে লাইভ অনুষ্ঠানটা দেখতে পারবেন। তাহলে পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে পার্থক্যটা দেখুন। এবিসিতে দেখতে হলে কেবল কানেকশন লাগতো, আর শুধু নির্দিষ্ট কিছু দেশেই দেখা যেত। অন্যদিকে ইউটিউব এটাকে নিয়ে আসছে সারা বিশ্বে, আর তাও আবার ফ্রিতে। শুধু তাই না, কন্টেন্টও কিন্তু বাড়ছে। শুধু মূল অনুষ্ঠানই নয়, এর সাথে থাকছে আরও অনেক কিছু। বেশ, তাহলে এই যে এত বড় একটা পরিবর্তন, এর ফলে সাধারণ দর্শকদের জন্য অভিজ্ঞতাটা কেমন হতে চলেছে? নতুন কি সুযোগ আসছে? দর্শকদের জন্য তো এটা এক কথায় দারুণ একটা ব্যাপার। মূল অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং তো বিনামূল্যে থাকছেই, তার সাথে থাকছে এক্সক্লুসিভ রেড কার্পেট কাভারেজ, পর্দার পেছনে নানান কন্টেন্ট, নমিনেশন ঘোষণার অনুষ্ঠান, এমনকি ফিল্ম মেকারদের ইন্টারভিউ। পুরো অস্কারের ফেস্টিভ্যালটাই এখন আরও বড় আকারে উপভোগ করার সুযোগ মিলবে। একাডেমি নিজেও কিন্তু পরিষ্কার করে দিয়েছে তাদের লক্ষ্যটা কি। তারা চায় সিনেমার এই সবচেয়ে বড় উৎসবটা যেন কোনো ভৌগোলিক গণ্ডিতে আটকে না থাকে, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এই লক্ষ্য পূরণের জন্য ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মের থেকে ভালো আর কী বা হতে পারে, তাই না? শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যে অনুষ্ঠানটা সেলিব্রেট করে বড় পর্দার সিনেমাকে, সেই অনুষ্ঠানটাই কি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, প্রাসঙ্গিক থাকতে শেষমেশ ছোট পর্দাকেই, আমাদের হাতের মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনকেই নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিল? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।